যুবকগুলারে যদি আমি বুকে এনে কামলিওয়ালা রসুলের রওজা মোবারকে নিয়ে যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, তাকে যদি শোয়াইতে পারতাম। কেন আসছি আমি আগে বুঝেছিলাম না, যেটা সত্য কথা। আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, না দেখতেন আপনার চেয়ে চুল লম্বা আমার বেশি ছিল, আপনার চেয়ে চুল লম্বা আমি বেশি, আমার জিন্সের প্যান্ট আপনার চেয়ে অনেক অনেক ভালো ছিল, আমার শার্ট আপনার চেয়ে অনেক ভালো ছিল, আমার ক্লিন শেভ করা ছবি আপনার চেয়ে অনেক স্মার্ট ছিল। কিন্তু আমি জানি আমি এখান থেকে আসছি, সেজন্য আমি আবেগী কথা বলতে পারি না। কারণ আমি জানি এই পথটা কেমন, আমি জানি এই পথটা কেমন কেমন। কারণ আমি দাঁড়িয়ে রাখলে আমার বন্ধুরা বলে দাদা কেমন আছিস, এটা আমি জানি। মসজিদে গেলে আমার বলে তুই ভালো হয়ে গেছিস না, তুই কেন সমান আসলি না জানি, বন্ধু ভালো হইতে দেয় না। তাই আমি জানি কেমনে চেঞ্জ হইতে হয়, সেজন্য আমি আবেগী কথা বলি না। কিন্তু এই যুবকগুলারা যদি আমি বুকে এনে কামলিওয়ালা রসুলের রওজা মোবারকে নিয়ে যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, তাকে যদি শোনাইতে পারতাম, আমার রসুল এখনো বলছে, ও আমার উম্মত, তুই সিনেমা দেখে বলছিস ভালো একটা সিনেমা দেখেছিস, নাটক দেখে বলছিস আরে এখনো পর্যন্ত তো নাটকের সিন যেন মনে পড়ছে, তুই জেনা করে বলছিস উফ একটা ভালো একটা কাজ করে আসছি, তুই মদ খায়া গর্ব করছিস। আর আমি কামলিওয়ালা রসুল সোনার মদিনার রোজায় সুখের পানি ছেড়ে দিয়ে মালিকরে বলছি, মালিক আমার উম্মতের উপর আযাব দিও না, আযাব দিও না। সে সিনেমা দেখেছে, নাটক দেখেছে, জেনা করেছে, মদ খেয়েছে, সে বুঝে নাই বলেই তো করেছে, তার দিকে তাকাইলে তুমি আযাব দিবা। সেই জন্য আমি দুইটা হাত তুলে দিয়েছি, ওর দিকে নয়, আমি নবীর দিকে তাকায়া ওরে তুমি মাফ করে দাও।